আমাকে একজন মোবাইল করে বলতে, হুজুর ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয় তার পাশে নামাজ হবে? তাহলে চিন্তা করে দেখেন ইমামের দিকে সবার নজর আছে না নাই? তা আমি বললাম, ভাইজান ইমামের দাড়ি এক মুষ্টি ছোট, তোমার দাড়ির খবর কি? আমার নাই, আমার নাই, তাই না হুজুর থাকা লাগবে না। তারপরে বোঝা গেল ইমাম হবার গেলে দাড়ি হওয়া লাগবে, যাকে তাকে জাতীয় ইমাম বলা যাবে না। ধরে কথা ঠিক না? যাকে তাকে জাতীয় ইমাম। এই যে সালাউদ্দিন ওই কয়েকদিন আগে কইছে জাতীয় ইমাম। হ্যাঁ, কি সামান্য দাড়ি ছোট হলি দাড়ির ফতুয়া চাচ্ছে, আর তোমরা তাকে জাতীয় ইমাম বলতেছ, তার মুসো নাই দাড়িও নাই। তোরে কথা কর না কেন ভাই রে? মরদ মানুষ চিনার একটা কি, মরদ মানুষ চেনা লাগবে না? চেনা লাগবে, মরদ চেনার একটা উপায় আছে তো। এক মেয়ে আমাকে বলতে যে হুজুর আমার স্বামী এত সুন্দর, স্বামী নিয়ে রাস্তায় গেলে মেয়েরা খেলে আমার স্বামীর দিকে তাকা থাকে হুজুর। তো মেয়েরা যে আমার স্বামীর দিকে তাকা থাকে আমার খুবই হিংসা হয়। আপনি এমন কিছু দোয়া দেন যে দোয়া আমল করলে রাস্তার মেয়েরা আমার স্বামীর দিকে তাকাবে না। আমি বললাম, মা তোমার স্বামীকে চাচা বানাও। যেই কইছে চাচা বানাও, মেয়েটা বলে হুজুর আপনি একটা আলেম হয়েটা কি বললেন? আমি বললাম, পাগলি তোকে চাচা কবার কছি, তোকে চাচা বানাবার কছি রে। তোর স্বামীকে সবাই চাচা কবে, কিভাবে চাচা বানান যায় চেষ্টা কর। ওই হাত পাও ধরে স্বামীর এখন 4 আঙ্গুল দাড়ি হয়েছে। একদিন আমাকে মোবাইল করে বলতে, হুজুর আপনার কথা মতো স্বামীকে চাচা বানানোর পরে স্বামী নিয়ে রাস্তার যাই, একটা মেয়েও আমার স্বামীর দিকে তাকায় না। যে তাকাই সে সালাম দেয়, বলে চাচা কেমন আছেন। আমার আর হিংসা হয় না, কারণ চাচা বলে আমার আর হিংসা কি? চিন্তা করছেন? একটা মরদ মানুষের দাঁড়িয়ে থাকতে হবে, দাড়ি না থাকলে তাকে লুচ্চা লুচ্চা মনে হয়। কথা কর না কেন ভাই, কথা কর না কেন? তাকে আবার জাতীয় ইমাম ইয়ার কি মারতেছেন? ওমর ফারুক বললেন, আব্দুল্লাহ তো নেতা গাড়ির থেকে নামে ফকিরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা, আসসালামু আলাইকুম চাচা। ফকির খালি চারিদিকে তাকায়। নেতা বলে, চাচা চারিদিকে তাকান কেন? বলে, কাক সালাম দেবো বাবা? সেই জন্য দেখি। হ্যাঁ আপনাকে সালাম দেই, আমি ভিক্ষা করে খাই। ভোটের আগে আপনিও তো হামতে আই শালার নেতা রে। ভোটের আগে হারে সালাম দিয়ে জনগণকে ধোকা নিয়ে ভোট পাবে। নেতা আর থাকবে না বগুড়ায়, ঢাকায় চলে যাবে। মাঝে মধ্যে নেতা বসন্তের কুকিলের মতন বেড়াবার আসবে। শামসের অত্যাচারে নেতার ধারে দেওয়া যাবে না। জনগণ কথা কন না কেন? কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন গরিব ধনীর বাড়িতে যাওয়া লাগবে না, ধনীরাই গরিবের বাড়ি বাড়ি ঘুরবে। কারণ আমরা বুড়া মানুষ, আমাকে মন চাইলেও শক্তি নাই। এখন কথা ঠিক কিনা ভাই? দাদা ওই যে রাস্তা দিয়ে সুন্দরী মেয়ে যায়, আমার ব্যাটারি নাই ভাই। তার মানে কি বুড়া দেখে লাভ নেই? কি লাভ আছে? অনেকে আমাকে বলে, হুজুর ওই যে হাসিনা ভারত গেল, মুদিরও বউ নাই, হাসিনারও স্বামী নাই। আমি বুড়া মানুষের এগুলা কোয়া চাইজ নাই ভাই রে। মুদিও বুড়া, হাসিনাও বুড়ি, এরা কি করবি কখন? এগুলা কয়ে কাম আছে? কথা কন, আর কোনো কাম আছে? এই যুবকদের দরকার। এই যুবক আমার সাথে একটা সাইজ মতো কল লাগবে। পর্দানিশী নারী যারা বলবা বিশ্ব সুন্দরী তারা, পর্দানিশী নারী যারা। আর যে বলবো বেপর্দা নারী যারা, তোমরা বলবা বিশ্ব বেহায়া তারা। বেপর্দা নারী যারা। আর একটা স্লোগান দাও, এ অন্তাহারে যদি বেপর্দা নারী থাকে এদের কলজাত আগুন ধরবে। আমি যেই বলবো বেপর্দা নারী যারা, তোমরা বলবা শিলা কলা তারা। বেপর্দা নারী যারা। আপনার শোনেন তো, একই গাছের কলা, এক গামলায় শোঁচাওয়ালা, এক গামলায় শিলা। ঘোড়াদা ভারত গেলে খরিদ্দার কোন কলার দাম করবে? কেন ভাই শোঁচাওয়ালা কত করে কেজি ভাই? তো এখন কলালা বলতে ভাই রে একই গাছের রে, একই গাছের রে, তো শিলা কলার দাম করিস না কেন? তখন খরিদ্দার বলতে ভাই শিলা কলা আমি খাই না। তখন কলালা বলতে, তুই কি কলা শোঁচা সহ খাস? আমি শিলাই খাই। তো আগে থাকাই শিলা আছে, নিবি আর খাবি কলা। খরিদ্দার তখন কি বলে? খরিদ্দার বলতেছে আমি খাওয়ার আগেও খাসে। কলালা বলতেছে আল্লাহর শপথ করে বলতেছে কেউ খায়নি। খরিদ্দার বলতেছে তোর চোখ নাই, মশা খাসে, মাছি খাসে, ধুলে খাসে, বালু খাসে, ওই কলা আর খাওয়ার উপযুক্ত নাই। বেপর্দা নারী যারা, শিলা কলার মতন তারা। এই জন্য আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগে শুনবেন।
আল্লাহ কাতারে যদি চেয়ার ঠেলে দেন ওরাও বলবি কেরে ই যদি আমাদের মধ্যে বসে থাকে তাহলে আমরা তো 27 গুণ পাচ্ছি না, 3 নম্বর কাতারে দিই, 3 নম্বর কাতারে কেরে ই যদি সিয়ার না থাকে তাহলে আমরা 27 গুণ পাচ্ছি না। বের করে দে বারান্দা, জোরে কোন কথা ঠিক কিনা? প্রত্যেকটা চেয়ার বারান্দা বের করে দেওয়া লাগবে। মসজিদের মধ্যে কোনো চেয়ার থাকা যাবে না, কারণ চামড়া ঢিল হচ্ছে আল্লাহর সাথে মিল দিছে। আমার কথা কি বুঝতে পারছে? হাক্কা তুকাতিহি শব্দের অর্থ কি? ভয় করার মতন ভয় করবার গেলে মানুষের তৈরি আইন দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। কোরআনের আইন যখন চালু হবে তখন নেতা কেমন আল্লাহকে ভয় করবে, কর্মী কেমন আল্লাহকে ভয় করবে। এই কোরআন থেকে ইন্না লিল্লাহর তাফসীর দিয়ে একটা শোনার দরকার আছে না নাই? নেতা হলেন হযরত ওমর, বাংলাদেশের মতন 96টা দেশের নেতা, একটা দেশ না, বাংলাদেশের মতন কয়টা? জুমার দিনে দেখেন নেতা আত্তাকুল্লাহ আল্লাহর ভয় কেমন, জুমার দিনে খুতবা দিচ্ছেন হযরত ওমর। মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন আপনার খুতবা আমরা শুনবো না। যদি লোকটা বলতো আমি শুনবো না তাহলে একটা ভিন্ন হতো, কিন্তু যখন বলছে আমরা শুনবো না, সঙ্গে সঙ্গে ওমর ফারুক খুতবা বন্ধ করে দিয়ে বলেন, ভাই আমার দোষ কি? বলে আপনার দোষ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা গাওয়াত দিচ্ছেন। যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। যদি আত্তাকুল্লাহ ওমরের মধ্যে না থাকতো অক ধরে ভত্তা বানাতো। জোরে কোন কথা ঠিক কি না? ইনি কি কোনো এলাকার এমপি নাকি, কোন এলাকার মন্ত্রী নাকি, বাংলাদেশের মতন দেশের প্রধানমন্ত্রী নাকি? 96টা দেশের খলিফা, যাকে বলা হয় অর্ধ জাহানের খলিফা। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু ভয় কার? আল্লাহর ভয়ে হযরত ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক মনে মনে বলতেছে, আল্লাহ তোমার কোরআনের রাষ্ট্র চালু থাকার কারণে ওমর ফারুকের লম্বা জুব্বা দেখে একটা সাধারণ মানুষ পর্যন্ত লোকমা দেওয়ার সাহস পাইছে। আসলে কোরআন যেখানে চালু থাকে নেতা ভুল করলে লোকমা দেওয়ার সুযোগ আছে না নাই? এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলো আজকে তোমরা নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো। আমার বাবার দিকে তাকায় তোমরা দেখতেছো বাবার জুব্বা লম্বা, আমার দিকে একটাবার তাকাও। তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পরে আইছো, একবার আমার দিকে তাকায় দেখো তো আমার খবর কি? ওসমান গনি বলতেছে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে তুমি নতুন কাপড় না পরে পুরাতন কাপড় পরছো কেন? আব্দুল্লাহ বলতেছে, আজকে যদি আমি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। দুনিয়ার সবাই যখন ঘুমায়া যায় আমার বাবা তখন ঘুমায় না। যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে আমার বাবার চোখের আর ঘুম নাই। দুনিয়ার মানুষকে কোথায় কেমনে থাকে এটা দেখার দায়িত্ব আল্লাহ আমার বাবাকে দিয়েছে। সুবহানাল্লাহ খান। সাধারণ মানুষ আরামে ঘুম পড়ে, সাধারণ মানুষ আরামে ঘুমায়, কিন্তু আমার বাবার চোখে ঘুম নাই। সবাই যখন ঘুমায় গেছে এমন সময় আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ রে। আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে। গভীর রাত্রে আবার একটা পাঞ্জাবি দিয়ে রাইছেন। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। ওমর ফারুক আল্লাহর কোরআন তেলাওয়াত করে বলে, আব্দুল্লাহ তুই কেমনে মনে করলি বাইতুল মাল থেকে তোর একটা পাঞ্জাবি দিছে, আমি আর একটা দিবে রাইছি? আব্দুল্লাহ রে, আমি যে পাঞ্জাবি নিয়ে তোর সামনে দাঁড়াইছি এটা আমার ভাগে পড়েছে। এখন বলতো আব্দুল্লাহ এই খাটো পাঞ্জাবি গায়ে দিয়ে আমি যদি খুতবা দেই, কারণ মুসল্লির পাঞ্জাবি ছোট হলে কোনো সমস্যা নাই, ইমামের পাঞ্জাবি বড় হওয়া লাগবে। ঠিক কিনা বলেন? ইমামের দাড়ি যদি ছোট হয়, আমাকে একজন মোবাইল করে বলতে, হুজুর ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয় তার পাশে নামাজ হবে? তাহলে চিন্তা করে দেখেন ইমামের দিকে সবার নজর আছে না নাই? তা আমি বললাম, ভাইজান ইমামের দাড়ি এক মুষ্টি ছোট, তোমার দাড়ির খবর কি? আমার নাই। আমার নাই তাই হুজুর থাকা লাগবে না। তারপরে বোঝা গেল ইমাম হবার গেলে দাড়ি হওয়া লাগবে, যাকে তাকে জাতীয় ইমাম বলা যাবে না। ধরে কোন কথা ঠিক না? যাকে তাকে জাতীয় ইমাম। এই যে সালাউদ্দিন ওই কয়েকদিন আগে কইছে জাতীয় ইমাম। হ্যাঁ কি
সামান্য দাড়ি ছোট হলি দাড়ির ফতুয়া চাচ্ছে, আর তোমরা তাকে জাতি ইমাম বলতেছো, তার মুসও নাই দাড়িও নাই। জোরে কথা কর না কেন ভাই রে? মরদ মানুষ চিনার একটা কি, মরদ মানুষ চেনা লাগবে না? চেনা লাগবে, মরদ চেনার একটা উপায় আছে তো। এক মেয়ে আমাকে বলতে যে হুজুর আমার স্বামী এত সুন্দর, স্বামী নিয়ে রাস্তায় গেলে মেয়েরা খেলে আমার স্বামীর দিকে তাকা থাকে হুজুর। তো মেয়েরা যে আমার স্বামীর দিকে তাকা থাকে আমার খুবই হিংসা হয়। আপনি এমন কিছু দোয়া দেন যে দোয়া আমল করলে রাস্তার মেয়েরা আমার স্বামীর দিকে তাকাবে না। আমি বললাম মা তোমার স্বামীকে চাচা বানাও। যেই কইছে চাচা বানাও, মেয়েটা বলে হুজুর আপনি একটা আলেম হয়ে কি বললেন? আমি বললাম পাগলি তোকে চাচা কবার কছি, তোকে চাচা বানাবার কছি রে। তোর স্বামীকে সবাই চাচা কবে, কিভাবে চাচা বানান যায় চেষ্টা কর। ওই হাত পাও ধরে স্বামীর এখন 4 আঙ্গুল দাড়ি হয়েছে। একদিন আমাকে মোবাইল করে বলতে যে হুজুর আপনার কথা মতো স্বামীকে চাচা বানানোর পরে স্বামী নিয়ে রাস্তার যাই, একটা মেয়েও আমার স্বামীর দিকে তাকায় না। যে তাকাই সে সালাম দেয়, বলে চাচা কেমন আছেন। আমার আর হিংসা হয় না, কারণ চাচা বলে আমার আর হিংসা কি? চিন্তা করছেন? একটা মরদ মানুষের দাঁড়িয়ে থাকতে হবে, দাড়ি না থাকলে তাকে লুচ্চা লুচ্চা মনে হয়। কথা কর না কেন ভাই? কথা কর না কেন? তাকে আবার জাতীয় ইমাম ইয়ার কি মারতেছেন? ওমর ফারুক বললেন আব্দুল্লাহ এই খাটো পাঞ্জাবি গায়ে দিয়ে যদি আমি খুতবা দেই মুসলিমেরা কি মনে করবে? আব্দুল্লাহ বলতেছে বাবা তাহলে আমি কি করব? ওমর ফারুক বললেন তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দে। আব্দুল্লাহ বলে গভীর রাত্রে আমার পাঞ্জাবি আমার বাবাকে দান করে দিলাম। বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় সেই জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে নেতা হিসাবে মুসলমানেরা দেখতে পাবে। কি দিয়ে যখন রাষ্ট্র চলবি? এই যার ওয়াজ শুনতেছেন, এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে। তাহলে একজন ভালো নেতার খবর পেলেন। এখন একজন ভালো কর্মীর খবর শোনেন। ওমর ফারুক যখন অর্ধজাহানের খলিফা, ওই সময় ছদ্মবেশে কোরআনের একজন কর্মী দেখার জন্য হযরত ওমর মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। জোরে বলেন কি পথ? ওই গিরিপথের মধ্যে ওমর ফারুক তাকায় দেখে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক মেয়েটার দিকে তাকায়া আল্লাহর প্রশংসা করতেছে, আল্লাহ তোমার দুনিয়ায় এত সুন্দরী একটা মেয়ে। ধরে কান সুবহানাল্লাহ। ওমর ফারুক যে মেয়েটাকে দেখে আল্লাহর প্রশংসা করতেছে ওই মেয়েটার চেহারা দেখে আল্লাহর প্রশংসা করা যাবে না। কারণ কোনো বেপর্দা নারী দেখলে আল্লাহর প্রশংসা করা যাবে না, বরং নাউজুবিল্লাহ বলে তাকে ধিক্কার দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক দেখলেন যে মেয়েটা 2 পাহাড়ের মাঝখানে গিরিপথে ঘুরতেছে ওই মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা। আল্লাহর আইন পর্দা যখন কোনো নারী মানে ওই নারী তখন বিশ্ব সুন্দরী হয়ে যায়। আমি যুবকদের কাছে একটা স্লোগান চাচ্ছি, আমি যেই বলবো পর্দানিশী নারী যারা তোমরা সকলে বলবা বিশ্ব সুন্দরী তারা। পর্দানিশী নারী যারা, সবাইকে বলতেছে না, এই যুবকগুলো। কারণ আমরা বুড়া মানুষ, আমাকে মন চালেও শক্তি নাই। ধরে কোন কথা ঠিক কিনা ভাই? দাদা ওই যে রাস্তা দিয়ে সুন্দরী মেয়ে যায়, আমার ব্যাটারি নাই ভাই। তার মানে কি বুড়া দেখে লাভ নেই? কি লাভ আছে? অনেকে আমাকে বলে হুজুর ওই যে হাসিনা ভারতত গেল, মুদিরও বউ নাই হাসিনারও স্বামী নাই। আমি বুড়া মানুষের এগুলা কোয়া চাইজ নাই ভাই রে। মুদিও বুড়া হাসিনাও বুড়ি, এরা কি করবে কখন? এগুলা কয়ে কাম আছে? কথা কন আর কোনো কাম আছে? এই যুবকদের দরকার। এই যুবক আমার সাথে একটা সাইজ মতো কল লাগবে। পর্দানিশী নারী যারা বলবা বিশ্ব সুন্দরী তারা। পর্দানিশী নারী যারা, আর যে বলবো বেপর্দা নারী যারা তোমরা বলবা বিশ্ব বেহায়া তারা। বেপর্দা নারী যারা। আর একটা স্লোগান দাও, এ অন্তাহারে যদি বেপর্দা নারী থাকে এদের কলিজাত আগুন ধরবে। আমি যেই বলবো বেপর্দা নারী যারা তোমরা বলবা শিলা কলা তারা। বেপর্দা নারী যারা। আপনার শোনেন তো একই গাছের কলা, এক গামলায় শোঁচাওয়ালা এক গামলায় শিলা। ঘোড়াদা ভারত গেলে খরিদ্দার কোন কলার দাম করবে? কেন ভাই শোঁচাওয়ালা কত করে কেজি ভাই? তো এখন কলালা বলতে ভাই রে একই গাছের রে, একই গাছের রে, তো
তো শিলা কলার দাম কইস না কেন? তখন খরিদ্দার বলতেছে ভাই শিলা কলা আমি খাই না। তখন কলাওয়ালা বলতেছে তুই কি কলা শোঁচা সহ খাস? আমি শিলাই খাই। তো আগে থাকাই শিলা আছে, মিলিয়ার খাবি কলা। খরিদ্দার তখন কি বলে? খরিদ্দার বলতেছে আমি খাওয়ার আগেও খাসে। কলাওয়ালা বলতেছে আল্লাহর শপথ করে বলতেছে কেউ খায়নি। খরিদ্দার বলতেছে তোর চোখ নাই, মশা খাসে, মাছি খাসে, ধুলে খাসে, বালু খাসে, ওই কলা আর খাওয়ার উপযুক্ত নাই। বেপর্দা নারী যারা শিলা কলার মতন তারা। এই জন্য আমার মায়েরা যারা পর্দার অন্তরে একটু মনোযোগে শুনবেন, আল্লাহ কোরআনে বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহর কোরআনের কর্মী দেখার জন্য ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। সঙ্গে সঙ্গে মেয়েটা বলে পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? মেয়েটা কি বলতেছে? ওমরকে বলতেছে পথিক। পথিক মানে রাস্তা দিয়ে যাই চলে, তা কি কয়? পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? হযরত ওমরকে যদি তুমি চিন্তা তাহলে এরকম বেসাইদা কথা বলতা না। ওমর ফারুক যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, আল্লাহর কোরআন দিয়ে যেদিন থেকে রাষ্ট্র চলে, একজন মেয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাবে, ওই মেয়েটার কলিজায় আত্মাকুল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে। যারা গানটা পারেন আমার সঙ্গে বলেন, সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন, বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা সেদিন দুলবে। তোমরা যদি এরকম গল্প করো তা জনগণ দেখতেছে না? কি ভাই আমার কথা কি বুঝতে পারতেছেন? ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি আসলো। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, ওই মানুষের কলিজায় কেবলমাত্র ভয় থাকবে কার? আরো জোরে বলেন ভয় থাকবে কার? ওই মহিলা দুই পাহাড়ের মাঝখান দিয়ে ঘুরতেছে, কোনো সময় ভয় করেনি কেউ আসো ধরবি, এই ভয় নাই। কারণ কোরআন চলতেছে, কোরআন কোরআন ধরবো। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, প্রত্যেকটা মানুষ তার সীমানার মধ্যেই থাকবে, অন্যের সীমানায় যাবে না। আমার সীমানা হলো আমার পকেট, আমি বারবার হাত দিচ্ছি। মানুষ কবি হুজুর একটা বদ অভ্যাস হলো পকেটে বারবার হাত দেয়, এর বেশি কিছু কবি। কিন্তু আমি যদি এই সীমানার পকেটে হাত দেই তখন সবাই কবে হুজুর তো পকেট মারে, কারণ সীমানা ওভারটেক করছে। আপনার বউ হচ্ছে আপনার সীমানা, শালি কিন্তু আপনার সীমানার বাইরে। আপনি বউ বাদ দিয়ে যদি শালির দিকে কুত্তের মতন তাকে থাকেন তাহলে সওয়াব হবে না পাপ হবে? আল্লাহর কোরআন বলবে বউয়ের দিকে তাকা, শালির দিকে তাকাস না। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহু আকবার। ওমর ফারুক বললেন মা, তুমি যে ধীর গতিতে চলতেছো, দুই পাহাড়ের মাঝখানে তোমার চলা দেখে আমার মনে হচ্ছে তুমি একজন দুঃখী নারী। মেয়েটা বলতেছে কে গো তুমি? তুমি কে গো? আমি সত্যি একজন দুঃখী নারী, কিন্তু আজকে হযরত ওমরকে এই দুই পাহাড়ের মাঝখানে 6 দিন হলে খুঁজতেছি। মেয়েটা কি বলতেছে? আসলেই আমি একজন দুঃখী নারী, কিন্তু হযরত ওমরকে এই দুই পাহাড়ের মাঝখানে 6 দিন হলে। আপনারা বলেন তো এই কথা শোনার পরে ওমর ফারুকের অবস্থা কি হবে? কারণ আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই তখন দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। ধরে কোন কথা কন না কেন ভাইজান? আমাদের বাংলাদেশে কোরআন না থাকার কারণে নেতারাও খোঁজে ভোটের আগে। ভোটের আগে কিন্তু নেতারা আপনাকে খুঁজবি, খুঁজবি না? আমার কাহাল 5 ফিরে এক নেতা গাড়ি নিয়ে যাচ্ছে, এক ফকির আসতেছে রাস্তা দিয়ে। তো নেতা ড্রাইভারকে বলেছে ব্রেক কর, ব্রেক কর। তো ড্রাইভার বলতে স্যার কোনো মানুষজন নাই, ব্রেক করবো কেন? বলে ওই যে আসতেছে।
ড্রাইভার কয় এটা ফকির স্যার। আরে পাগলা, ভোটের আগে ফকিরও তো মুহূর্তে থামা। যেই গাড়ি ব্রেক করছে নেতা গাড়ির থেকে নামে ফকির সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা, আসসালামু আলাইকুম চাচা। ফকির খালি চারিদিকে তাকায়। নেতা বলে চাচা চারিদিকে তাকান কেন? বলে কাক সালাম দেবো বাবা, সেই জন্য দেখি। হ্যাঁ আপনাকে সালাম দেই, আমি ভিক্ষা করে খাই। ভোটের আগে আপনিও তো মুহূর্তে আই শালার নেতা রে। ভোটের আগে হারে সালাম দিয়া জনগণকে ধোকা নিয়ে ভোট পাবে। নেতা আর থাকবে না বগুড়ায়, ঢাকায় চলে যাবে। মাঝে মধ্যে নেতা বসন্তের কুকিলের মতন বেড়াবার আসবে। শামসের অত্যাচারে নেতার ধারে দেওয়া যাবে না। জোরেটার কথা কন না কেন? কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন গরিব ধনীর বাড়িতে যাওয়া লাগবে না। ধনীরাই গরিবের বাড়ি বাড়ি ঘুরবে। সুবহানাল্লাহ কন না কেন? আল্লাহ বলে দিছে, কোরআন বলে দিছে, শতকরা 2.5 টাকা গরিবক না দিলে তুই জাহান্নামী। এখন শতকরা 2.5 টাকা গরিবক না দিলে কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে যাওয়া লাগবে। তো ঠেকা কার, গরিবের না ধনীর? ধনীরা এখন আল্লাহর কোরআনের আইন মানার জন্য গরিবের দরজায় দরজায় ঘুরতেছে। গরিব ধনী দেখলি দরজা বন্ধ করে দেয়। ধনী বলতেছে, বাবা ও বাবা দরজা বন্ধ করলে কেন? বাবা কয়, ভাই আমি গরিব মানুষ ভাই, খাটা খাই, কষ্ট করে খাই, জাকাতের টাকা আমি খাই না ভাই, তুই অন্য দরজার যা। আমার এক দাদা ছিল, গ্রামের সব লোক মুরব্বী দেখে তাকে ইফতার করাবার চাই, কিন্তু আমার দাদা কয় মরে যাবো কিন্তু কারো বাড়িতে ইফতার করে সব দেওয়া পারবো না। তা আমি একদিন দাদাকে বললাম, দাদা আপনি যদি কারো বাড়িতে ইফতার করেন তাহলে সবের কমতি হবে না। কয় তুই নতুন বলবি হয়ে ফটো দিস না তো, কষ্ট করে ওজা থাকছি, দরকারে পানি খাই ইফতার করবো রে, কিন্তু পরের বাড়িতে আমি ইফতার করে সব দেবার পারবো না। বুঝানি যায়নি। তো বাংলাদেশের কিছু মুসলমান জাকাতকে এইরকম ভয় করবে। জোরে কোন কথা ঠিক কিনা? দরজা বন্ধ করে দিছে, উনি আর জাকাত লাইনি, আর এক দরজাত গেছে, একই অবস্থা। এক ব্যাগ টাকা নিয়ে 7 দিন ধরে ঘুরিছে, একটা গরিবও দরজা খোলেনি। ধনী কান্দার কয়, আল্লাহ ধনী না হয়ে যদি গরিব হতাম, কোরআনের আইন যখন চলবে ধনী হওয়ার চাইতে গরিব হয় ভালো, কিন্তু দরজা খুলে বসে থাকবো, টাকা আমাকে দিয়ে দেবি, আর আমি দিবার চাই, এখন দরজা বন্ধ করতেছে, কি বিপদে পড়লাম। 7 দিন ঘোরা যখন গরিব পাইনি, মনের দুঃখে মরুভূমিতে গেছে। যাই দেখে একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে। বেগাল মনে করছে যাকবারে গরিব পাওয়া গেছে। আসসালামু আলাইকুম। বস্তালা লাভ ধরে আলহামদুলিল্লাহ। ব্যাগওয়ালা বলে, ভাই আপনাকে সালাম দিলাম, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন, ওয়ালাইকুম আসসালাম কোথায়? তখন বলতে ভাই রে 1 বস্তা টাকা নিয়ে 15 দিন হলে ঘুরতেছি রে, গরিব পাচ্ছি না। তোকে দেখে আমার গরিব মনে হচ্ছে, এই জন্য বস্তাটা তোকে দিবার চাই, লিয়ে যেত। আমি ঘুরি 7 দিন, তুমি ঘুরো 15 দিন, তাহলে গরিব গেল কোথায়? যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হয়ে যাবে, সুদকে যখন বাংলার জমিনে কবর দেওয়া হবে, তখন আল্লাহর রহমত আর বরকতের দরজা খুলে দিবে। কি ভাবতেছেন আলুর দাম বেশি নিবেন দেখে সব টুরুচ্ছেন কি? সেই সময় তো দাম ভালোই আছিল, বেচেন নি কেন? আরো নিমো আল্লাহ সুবরা মারমো। ধরে কোন কথা দেখে রে ভাই, যে একটা টিস্যু দেন তো, টিস্যু দেন। এটা কি টিস্যু? শোনেন, আপনার কি বিরক্ত হচ্ছেন? আচ্ছা, আমি যদি এভাবে ওয়াজ করতেই থাকি, আপনার বিরক্ত হবেন কখন? আজকের এই ওয়াজ হচ্ছে আপনাদের এলাকায় এই সিজনের আমার শেষ ওয়াজ না, সারা রাত না, খুবই ভালো লাগতেছে। কিন্তু এই স্লিপটা দিছে, হুজুর আপনি যতক্ষণ ইচ্ছা ওয়াজ করেন, আমাকে এর মধ্যে কোনো আপত্তি নেই, কিন্তু এই মাদ্রাসার জন্য একটা গামছার আদায় করে দেন তো। একটা গামছার আদায় করতে বড় জোর 5 মিনিট লাগবে, তার বেশি লাগবে না, ঠিক কিনা বলেন? এদের মধ্যে খালি এই করতেছে হুজুর যে ইন্না